বাঁকুড়ার দুর্গোৎসবে এবার একেবারে ভিন্ন স্বাদ। কেবল আলো ঝলকানি নয়, পুরোটা জুড়ে রয়েছে প্রকৃতির ছোঁয়া। বাঁকুড়ার ইন্দারাগড়া হরেশ্বর মেলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি পা দিল 22তম বছরে। আর এবারের থিমের নাম মৃত্তিকা। হ্যাঁ, মাটির কাছ থেকে পাওয়া উপহারে সাজিয়েছে এই অনন্য মণ্ডপকে। শালপাতা, খেজুর গাছের ছাল, কাঠের গুঁড়ো, পাটকাঠি, ফল আর তার বিভিন্ন ফলের বীজ সবে মিলে গড়ে উঠেছে এক অপূর্ব শিল্পকলা, যেখানে মণ্ডপের প্রতিটি কোণ বলছে প্রকৃতিই আমাদের সবচেয়ে বড় শিল্পী। প্রায় 12.5 লক্ষ টাকার বাজেটে তৈরি এই পরিবেশ বান্ধব মণ্ডপ এখন দর্শকদের ভিড়ে জমজমাট। উদ্যোক্তাদের আশা, এবারে দর্শনার্থীদের ভিড় ছাপিয়ে যাবে বিগত বছরগুলির সব রেকর্ড। শিল্প, সৃজনশীলতা আর পরিবেশ সচেতনতার মেলবন্ধনে বাঁকুড়ার এই দুর্গোৎসব আজ শহর জুড়ে আলোচনার ঝড় তুলেছে। তাহলে আর দেরি কিসের? চলুন দেখে আসুন সেই মৃত্তিকার বিস্ময় রূপ। আমরা এবার 22তম বছরে বললাম, এবারে আমাদের থিম হচ্ছে মৃত্তিকা। কারণ যে মণ্ডপসজ্জা আমরা করেছি তাতে দেখবেন যে মাটির থেকে যে সব জিনিস উৎপন্ন হয় বা পাই আমরা, বিশেষ করে শাল গাছের পাতা আছে, শাল পাতা, এবং বিভিন্ন ফল তার বীজ আছে, এবং দেখবেন খেজুর গাছের ছাল, কাঠের গুঁড়ো, পাটকাঠি, এই সমস্ত জিনিস দিয়ে আমরা মণ্ডপটা সাজিয়েছি। পুরোটাই পরিবেশ বান্ধব এবং এর মধ্যে সমস্ত পরিবেশ থেকে যে পাওয়া জিনিস, যেগুলো দূষণ কিছু আনবে না, সেই জাতীয় জিনিস দিয়ে আমরা এবার মণ্ডপটা সাজিয়েছি। এবং আমাদের ভাবনা হচ্ছে যে পৃথিবী থেকে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো দিয়েও যে একটা বিশাল ভালো সুন্দর মণ্ডপ তৈরি হতে পারে, সেই চেষ্টায় আমরা করছি। এই বাজেট হচ্ছে আমাদের 12.5 লাখ টাকা টোটাল। সাধারণ মানুষের দেখুন, আমরা বরাবরই একটা বার্তা দেওয়ার চেষ্টা করি এবং একটা সুন্দর সুন্দর পুজো উপহার দিতে চাই বরাবরই। তো সারা প্রথম দিন থেকেই পাচ্ছি এবং আমার মনে হচ্ছে যে আগামী যে গত যে পুজোগুলো বেরিয়ে গেছে করে এসেছি, তার থেকেও বেশি এবারে আমরা মানুষের কাছে সাড়া পাবো আশা রাখছি। আমার নাম রমেশ মুরারকা, আমি এই কমিটির সম্পাদক।